পশ্চিমবঙ্গে এবার চালু হতে যাচ্ছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি। আগামী বিধানসভা অধিবেশনে এটি বিল আকারে পাশ হতে পারে। এক বিচারপতির নেতৃত্বে এ বিষয়ে একটি কমিটি গঠনের প্রস্তাবও রয়েছে। শুধু ইউসিসি নয়, ধর্মান্তকরণ, সরকারি সম্পত্তি ভাঙচুর এবং আইন শৃঙ্খলা সংক্রান্ত আরও কয়েকটি কঠোর আইন আনারও ইঙ্গিত দিয়েছে দেশটির রাজ্য সরকার। নির্বাচনী ইশতেহারে যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল এবার তা বাস্তবায়নের পথে, এমনটাই দাবি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের। আগামী সোমবারই বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড সংক্রান্ত বিল পাশ করা হতে পারে বলে জানা গেছে। এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান, মোদীজি তো ৩৭০-৩৫-এর হাঁটিয়ে করে দিয়েছে। পশ্চিমবঙ্গেও আগামী দিনে আপনাদের সরকার ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি আনবে। রবীন্দ্র সদনে এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বাংলায় ইউনিফর্ম সিভিল কোড কার্যকর করা হবে। সেই সঙ্গে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ এবং জোরপূর্বক ধর্মান্তকরণের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের ঘোষণাও দেন তিনি। ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ আর বলপূর্বক ধর্ম পরিবর্তন করার বিরুদ্ধে কঠোর এবং কঠিন আইন এই সরকার আনবে। মুখ্যমন্ত্রীর কথায় ইউসিসি বাস্তবায়নের আগে এক বিচারপতির নেতৃত্বে একটি কমিটি গঠন করা হবে। সেই কমিটির সুপারিশের ভিত্তিতেই আইনের খসড়া চূড়ান্ত হবে। যেখান থেকে এসেছিল সেখানে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছি। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে বিবাহ, বিবাহ বিচ্ছেদ, দত্তক, উত্তরাধিকার সহ একাধিক বিষয় একই আইন প্রযোজ্য হবে। ৩ তালাক, বহুবিবাহ এবং হালালা প্রথার মতো বিষয়ও একক আইনি কাঠামোর আওতায় আনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নারী পুরুষের সমান আইনি অধিকার নিশ্চিত করার বিষয়টিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। বর্তমানে উত্তরাখণ্ডে ইউসিসি কার্যকর হয়েছে। গোয়ায় দীর্ঘদিন ধরে সিভিল কোড চালু রয়েছে এবং আসামেও এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় পশ্চিমবঙ্গেও এই আইন কার্যকরের প্রস্তুতি চলছে। ইউসিসি বিলের পাশাপাশি সরকারি সম্পত্তি ভাঙচুর, দাঙ্গা এবং পুলিশ ও সরকারি কর্মীদের উপর হামলা ঠেকাতে আরও কঠোর আইন করার কথা ভাবছে বিজেপি সরকার। অভিন্ন দেওয়ানি বিধি শুধু একটি আইন নয়, এটি সামাজিক, সাংবিধানিক এবং রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিলটি বিধানসভায় পাশ হলে কী ধরনের সংশোধনী আসে, বিরোধী দল কী অবস্থান নেয় এবং শেষ পর্যন্ত আইনটি পাশ হয় কিনা, সেদিকেই নজর গোটা রাজ্যের। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।